আমার জীবনের এক কাহিনী যখন আমার মনে ওঠে, তো আমি একা একা তওবা করতে থাকি যে কিয়ামতের দিন আল্লাহ আমাকে খাড়া করায় দেয় কিনা। আমি মসজিদে বসে বলতেছি, আমার এক জীবনের কাহিনী আমাকে অনেক কাঁদায়। কারো সামনে কাঁদায় না, একা একা কাঁদায়। যখনই আমার মনে ওঠে, আমার মনে হয় দিলের ভিতরে কে জানি আমাকে ছুরি দিয়ে মারতেছে। এত ব্যথা লাগে যে আমি করলামটা কি। যখন মানুষ জীবন কাটানোর সুযোগ না পায়, তখন দেখবেন বুড়া বুড়া মানুষ ক্যারাম বোর্ড খেলে, বুড়া বুড়া মানুষ ক্যারাম বোর্ড খেলে, দাবা খেলে, বুড়া বুড়া মানুষ তাসের পাতা নিয়ে খেলতেছে। আমি এরকম জামাতে এক জায়গায় গাস্ত করতে গেছি, তো যে দেখতেছি ছুটির দিন ছিল, সব বুড়া বুড়ারা সমুদ্রের পাড়ে বৈশা তাস খেলতেছে। আমাকে যখন দেখছে জিজ্ঞাসা করতেছে, হুজুর কি জন্য আসছেন? আমি বলছি মসজিদ থেকে আসছি। গাস্ত হয় না, তালিমি গাস্ত। তো আমার এক বুড়ায় বলতেছে, আমরা যে ইবাদত করতেছি আপনার চোখে পড়ে না? এই কথাটা আমাকে এখনো ব্যথা দেয়। সে তো বেঈমান হয়ে গেছে। আমি কেন ওই মুহূর্তে গেলাম? যদিও আমি নেকের নিয়তে গেছি, কিন্তু আমার যাওয়াটা ঠিক হয় না। কেন দেমাগ বিগড়ানো ছিল, সাদা দাড়ি একবারে। আমাকে ধমক দিয়া বলতেছে, আপনি দেখেন না আমরাও তো ইবাদতে আছি। তো মানুষ যখন জীবনের মূল্য না জানে, তো বুড়া বয়সও টাসের পাতা নিয়ে বসে, জিজ্ঞাসা করলে বলে টাইম পাস করতেছে। কি হ্যাঁ, মাঝে মাঝে জানি না কিরকম আপনারা ভাববেন, হাইওয়েতে ডেলি তো চলা হয় না, এখন জুমা পড়াই বেড়ে যাবো, দূরে যেতে হবে। রাস্তাঘাটে অনেক সময় যুবকদের বাইক চালানো দেখলে আমার মনে হয় ওরা মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, নাইলে এরকম চালায় কেন? ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে। চালানোর স্টাইল দেখলে এমনে সেমনে কইরা ফুল স্পিরিটে যাইতেছে, সবাই রে কাইটা কুইটা ওভারটেক করতেছে। আমার মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে। এই কারণেই তো বহুত মানুষ, বহুত যুবক দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে যায়। অ্যাক্সিডেন্ট গুলো হয় সতর্কতা না থাকার কারণে। তো মাঝে মাঝে কিছু যুবকের চালানি দেখলে, বাইক যে চালায়, মোটর সাইকেল চালানো দেখলে আমি গাড়ির থেকে বসে ভাবি যে ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, আর থাকতে চায় না। নাহলে এরকম চালাবে কেমনে? কেন আমাদের দেশের হাইওয়ে তো এরকম না যে 8 লাইন 9 লাইনের হাইওয়ে, এরকম তো না। বেশিরভাগ রাস্তায় একটা আসতেছে একটা যাইতেছে, ঠিক না? 4 লাইনের রাস্তা কয়টা আছে? ঠিক না? কয়টা? বাকি সবই তো 2 লাইনের, একটা আসে একটা যায়। তো আসলে হলো জীবনের মূল্য যখন মানুষ না জানে, তখন ক্ষেত্র জানে না। আর ক্ষেত্র যখন না জানে, তো যেই বয়সে তসবিহ নিয়ে পড়া থাকার কথা, ওই বয়সে একটা তাস নিয়ে পড়া, ও লুডু নিয়ে পড়া থাকে। লুডু খেলে না, লুডু না কি বলে, ও লুডু খেলতেছে, ও দাবা খেলতেছে, যে দেখবেন ক্যারাম বোর্ড খেলতেছে। আর যদি কিছু নাই পায়, তো দুইজনে মিলা ইরান তুরানের কথা বলতেছে, দুইজনে মিলা গীবত করতেছে। অথচ উচিত ছিল তসবিহ নিয়ে পড়ে থাকা, হাতে তসবিহ নিয়ে থাকা, যে কখন মালাকুল মউত চলে আসে আমি যেন সাড়া দিলে তসবিহ নিয়েই দিতে পারি, আল্লাহ আল্লাহ করে দিতে পারি। বাবার বিষয় কিন্তু ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে। আজকে আমরা জীবনের মূল্য জানি, সময়ের মূল্য আমাদের কাছে নাই। যদিও মনীষীরা লেখা গেছেন, ইমাম বাইহাকির মতো মুহাদ্দিস আল্লাহওয়ালা লেখা গেছেন, ফাজাইলুল আওকাত, জীবনের মূল্য লেখা গেছেন, কিতাব লেখা গেছে।
মোটা মোটা ভলিউম লেখা গেছে, কিন্তু কে পড়বে, কে শিখবে যে আমার জীবনের মূল্য কত, কোন ক্ষেত্রে কত, কোন ক্ষেত্রে কত, কোন ক্ষেত্রে কতটুকু মূল্য রাখছেন, কে শিখবে? নাহলে বহুত ক্ষেত্র সারাদিনে আসে, বহুত ক্ষেত্র, বহুত ক্ষেত্র। একটা উদাহরণ দিই হাদিস থেকে। হ্যাঁ, আল্লাহ নিজেই বলতেছেন অজাবাত মুহাব্বাতি, আমার মোহাব্বত ওই ব্যক্তির জন্য শিরুদার্য, ওয়াজিব। মান সারা আখাহুল মুসলিম লিআজলি, যে কোনো মুসলমানের সাথে আমার ভালোবাসার, আমার জন্য সাক্ষাৎ করে, আমার জন্য সাক্ষাৎ করে। দেখেন জিনিসটা কিন্তু ক্ষুদ্র। আপনি পাশে প্রতিবেশী, আপনি শুধু বললেন ভাই একটু দেখা করার জন্য চলে আসছে, আল্লাহর জন্য দেখতে আসছে, যা একটা সালাম দিলেন, মুসাফা করলেন, চলে আসলেন। আল্লাহ বলে তোমার জন্য আমার ভালোবাসা ওয়াজিব, আমি তোমাকে ভালোবাসি। শুধু এখানেই শেষ না, কিয়ামতের দিন তোমাকে আমার পাশে জায়গা দিব, তোমাকে আলাদাভাবে ডাকা হবে, ডাকা হবে আলাদাভাবে। এই দলের লোকগুলা কোথায়? কিছু লোক উঠবে, এরা আল্লাহর পাশে যেয়ে বসবে। একজন রোগী ব্যক্তিকে দেখতে গেলে, খবর পাইছেন রোগী, আল্লাহর জন্য দেখতে গেলেন, যেই সময় গেলেন ওই সময়ের নিয়ে 24 ঘন্টা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। যখন দেখা চলে আসবে, দেখা যখন চলে আসবে, দেখা যখন চলে আসবে, দেখা যখন চলে আসবে, শুধু দোয়া হবে না, জান্নাতে একটা বাড়িও কমপ্লিট হবে। ক্ষেত্র জানতে হবে, ক্ষেত্র। প্রথমে মূল্য জানতে হবে, পরে ক্ষেত্র শিখতে হবে। কোন জায়গায় লাগাইলে কি হয়, কোন জায়গায় লাগাইলে কি হয়, তখন দেখা যাবে সারাদিন সারাদিন ওই ক্ষেত্র চিন্তা করতেছে, খুঁজা খুঁজা কাজে লাগাইতেছে। আর তৃতীয় হইল ডেলি যোগ বিয়োগ করে দেখা, কতটুক করলাম, কতটুক করলাম না, কতটুক করলাম, কতটুক করলাম না। তখনই দেখা যাবে আরে মেরে দোস্ত, রিক্সাওয়ালাও আল্লাহওয়ালা হইতে পারে, ভিক্ষুকও আল্লাহওয়ালা হইতে পারে। আছে দুনিয়ায় বহুত কাহিনী আছে, আপনি হয়তো চিনবেন না, চিনবেন না। কেননা চুম্বুক কিন্তু লোহাই লাগে, চুম্বুক না কাঠে লাগে? মনে হয় বুঝাইতে পারি না। চুম্বুক কিসে লাগে? আপনাকে লোহা হইতে হবে, তাইলে চুম্বুক আপনার লোকে লাগবে, আপনি চিন্তা করেন। তখন আপনি দেখলে চিনবেন। ভিক্ষুকও হইতে পারে আল্লাহর ওলি, যদি না হইব তাহলে এই কাহিনী কতবার শুনাইছি আর কতবার শোনাবো, যে যুবক থাপ্পড় দিতে দেরি আর মরতে দেরি হয় না। ভিক্ষুককে জিজ্ঞাসা করছে কি করলি? আমি কিচ্ছু করি না, প্রেমের খেলা এমনই হয়। ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও থাপ্পড় বসায় দিছে আমার গালে। ও জানে না আমারও একজন প্রেমিক আছে। ওর প্রেমিক জমিনে হাঁটে, আমারটা আরশে থাকে। আমার প্রেমিক আরশে, উনি সইতে পারে না, উনি চান নিয়ে আনিছে। ভিক্ষুক আল্লাহওয়ালা হইতে পারে, যুবকও আল্লাহওয়ালা হইতে পারে, নারীও হইতে পারে, পুরুষ হইতে পারে। হাজারো কাহিনী আছে, আর এগুলা সত্য প্রমাণ সহ দুনিয়াতে ওই ক্ষেত্রগুলা চিহ্নিত করা আছে, এখনো মেটা যায় না। কিন্তু হ্যাঁ, একটু ঘুরতে হবে, করলে পাওয়া যাবে। একটু ঘুরতে, দুনিয়া ঘুরলে
তারপর ওই ক্ষেত্রগুলো দেখা যাবে যে এই ক্ষেত্র ওই ক্ষেত্র, এই ক্ষেত্র ওই ক্ষেত্র, ওই জায়গা আছে, এখনো রাখা আছে। এই জন্য বারবার বলতেছি কিন্তু শিখা উচিত যে আমার জীবনের দাম কত, জীবনের মাত্রা যতটুকুই হোক, আমার জীবনের দাম জান্নাত। মূল্য হবে জান্নাত, মূল্য হবে আল্লাহ পাওয়া, আল্লাহর রসুল পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহর রসুলকে পাওয়া। কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যে দুনিয়ায় থাকতেই আল্লাহ রসুলকে দেখা নিছে। কি আপনাদের মনে মনে আগ্রহই জাগে না? ঠিক না? আল্লাহ রসুলকে দেখার আগ্রহ জাগে না? না, কোত্থেকে জাগে? জাগলে তো কালার ভিন্ন হইতো, ঠিক না? কি যেই পোশাকে জুমা পড়তে আসছেন ওই পোশাকেই কি দাওয়াত খেতে যাবেন নাকি? কি যাবেন? কাপড়ের ডং দেখেই বোঝা যায় যে কোথাও দাওয়াত সাওয়াত আছে, ঠিক না? কি কন? আমরা যে আল্লাহ রসুলকে দেখতে চাই ওটার জন্য তো আমগো ঢং লাগবে না, রূপরেখা লাগবে না, বুঝতে হবে না যে আমি দেখতে চাই। আপনি তো মনে করছেন আল্লাহ রসুলকে দেখা এত সহজ, ঠিক না? কারোর জন্য সহজ, ওর কারোর জন্য কঠিন। কেননা এটা বলা যায় পাক্কা ঠাক্কা ভাবে, আল্লাহ রসুলকে যে স্বপ্নে দেখলো ওর ভাগ্য খুলে গেছে, ওর গেট আর কোনোদিন বন্ধ হবে না। ভাগ্যের গেট খুলে গেছে যে আল্লাহ রসুলকে একবার স্বপ্নে দেখছে। মামুলি না, এই জন্য রূপরেখাও লাগে, ওরকম রূপরেখাও লাগে, ওরকম আকাঙ্ক্ষাও লাগে। বললে তো রাগ হয়ে যাবেন, বলবো? আজ পর্যন্ত কে 2 রাকাত নফল করছেন আল্লাহ রসুলকে দেখার লেগা? যে আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, পড়া বলছি আল্লাহ 2 রাকাত নফল পড়লাম তোমার বন্ধুকে স্বপ্নে দেখার জন্য, একজনও তো হাত উঠাইতে পারলেন না। তাহলে কি আপনি আল্লাহ রসুলকে দেখতে চান? উচিত তো ছিল ডেলি 2 রাকাত না 10 রাকাত পড়া। আল্লাহ যদি জিজ্ঞে এত পড়স কেন, একটু বন্ধুরে দেখায় দেন না, একটু পাঠায় দেন না। তখন তো হইতে পারতো যে এত চায়, ঠিক আছে বন্ধু তো আমারই, ঠিক না? দেখায় দিলাম, কতজনকেই তো দেখাইছি, ওকে দেখাইলে অসুবিধা কি? তখন রাত্রে ঘুমায় থাকতেন, দেখতেন আপনার সামনে এটা দাঁড়ায় আছে, কে? পরিচয় করায় দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত তো পড়ি নাই আজ পর্যন্ত, প্রমাণ তো দিতে পারলেন না। জানি না দোতলায় কেউ আছে কিনা, নিচতলায় তো কারো হাত উঠলো না, কিন্তু বলেন আমি দেখতে চাই, ঠিক না? দেখতে চাও এটা? জীবনে 2 রাকাত পড়লাম না আজ পর্যন্ত। যদি পড়তাম তাহলে ডেলি কমসে কম 200 বার 200 বার দুরূদ পড়তাম।